আমার জয় পরাজয় নিশি, আর নিশিতে ওই দুর্লভ লক্ষিন্দারকে দংশন না করতে পারলে আমার কাজের সমাধান হবে না। তাই আমি দেরি না করে এই মুহূর্তে আমি সেই অষ্ট করে নাগকে স্মরণ করে পাঠাবো বাসর করে ওই নাগিনীকে দংশন করার জন্য। জয় নমস্কার। এবার লক্ষিন্দরকে দংশন করবার জন্য শুরু হচ্ছে নাগনি স্মরণ। এই সময় আসরের বাইরে কেউ যাবেন না। বাড়িতে ছোট বড় কেউ যদি ঘুমিয়ে থাকে চেতন করে দেবেন, বা কোনো মায়ের কোলে যদি ছোট ছোট বাচ্চারা ঘুমিয়ে থাকে বাচ্চাদের চেতন করার মতো একটু গায়ে ঝাঁকি দিয়ে শরীরে হাত দিয়ে থাকবেন। কেমন? শুরু হচ্ছে এবার নাগ স্মরণ। आरोग अस्ति कस्तमणि मातना भोक्ति वाश किशोत था अरे तार मरे पत्नी मा मनुष्य देव नमः आर देखो देखो मा बंदावती आज की कर्म ना करे শরণ করা যে হে হাজিরিসি ভর হলো রে মাতৃ আহ্বানের সমস্ত নাগ নাগিনী চলে এসেছে। শুধুমাত্র এখনো চারদিকের চারটা নাগিনী মাতৃ আহ্বানের সাড়া দেয়নি বলে মা মনসা এবার চারদিকের চারটা নাগিনীর জন্য কি করছে? আরতি। আর কথায় বলে জায়গা দেখে দান করুন, পুকুর দেখে স্নান করুন। এই সময়
যদি কোনো মায়ের ভক্ত একানিষ্ঠা ভক্তি ভরে করতে পারে এসে দান, ওই ভক্তকে কোনোদিনও সর্প আঘাত করবে না, ওই ভক্তের ঘরে সর্প প্রবেশ করবে না। এ আমার আপনাদের বাণী নয়, এ হলো শাস্ত্রের বাণী। মন চাইলে দান করবেন, মন না চাইলে কাউকে দান করার দরকার নাই। কেমন? শুরু হচ্ছে নাগের আরতি। বলিব পূর্বের কথা, উদয় ভানু হয় যথারে হিও রে ও।
আমি অষ্টকোটি নাথকে স্মরণ করেছি, তথাপি কেন আমার ডাকি ওই কালের এখানে সাড়ে দিচ্ছে না? তাই আমি দেরি না করে এই মুহূর্তে ওই কালী নাগরিকে আবার আমি স্মরণ করব। ও বারো বিপদে পড়ে ও ডাকিরে নাগিনী, ও এসো দয়া করে রে বারো। কোথায় আছো ওরে নাগিনী, ডাকিতে তো আরে রে বারো। আর নাগিনী নাগিনী বলে ও ডাকিতে তো মারে রে বারো। আর কোথায় আছো ওরে নাগিনী, ডাকি যে তো মারে রে বারো। আর ইয়াকো ডাকো তুইও ডাকো, তিনও ডাকো হলো রে বারো। আরি বড় বিপদে পড়ে নাগিনী, ডাকি যেত মারে রে বারো। কোথায় নাগিনী? কে মরে আজ নাগিনী নাগিনী বলে করে স্মরণ? কার এত বড় স্পর্ধা? বুঝিয়াছি আমি, আমায় স্মরণ করতে পারে একমাত্র দেব ত্রিপুরারি, ইয়া ভিন্ন স্মরণ করতে পারে আমার মাতা বিশ্বহরি। ইয়া ভিন্ন যদি কেউ আমায় করে স্মরণ, আমি তাকে করিব ভক্ষণ। তাই তো গতকাল করিয়াছি একাদশী, আজ রইয়াছি একাদশীর ব্রত পালন। তাই তো তোমাকে দিয়ে করবো আমি একাদশীর ব্রত পালন। কোথায় নাগিনী? একি মা, তব চরণে প্রণাম হই জননী। আশীর্বাদ করে নাগিনী। ওগো মা, আজ তব কন্যা অন্যায় বচন করিয়াছে প্রয়োগ, তাই তো নিজ কন্যাকে করে মনে মার্জনা। শোনো নাগিনী, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো নাগিনী। বলো মা বলো, জানো নাগিনী, আমি যে বড় বিপদে পড়ে তোমায় আমি স্মরণ করেছি। এমন কি বিপদে পড়ে আমায় স্মরণ করেছ মাগো? নাগিনী, আমার দুঃখের কথা শুনতে গেলে আমার সঙ্গে যে ৩০০ অঙ্গীকার করতে হবে, মা, তাছাড়া যে আমার দুঃখের কথা তোমার সামনে বলতে পারছি না এ নাগিনী। কি কহিলে জননী? এ কি কহিলে তুমি? তুমি হও মোর মাতা, আমি হই তব তনয়া। কভু কি শুনিয়াছ মাগো? মাতা কন্যায় হাই সত্যতা, এ হতে পারে না মা। ইয়া ভিন্ন আমায় কর আদেশ, তব আদেশ আমি অক্ষরে অক্ষরে করব পালন। না নাগিনী না, আমার সঙ্গে ৩০০ অঙ্গীকার না করা পর্যন্ত তোমার কাছে যে আমি আমার দুঃখের কথা বলতে পারছি না নাগিনী। বেশ মা, তাই যদি হয়, আজ আমার তোমার কথা শুনবার পূর্বে যদি ত্রিসত্য অঙ্গীকার করতে হয়, এসো আমি হাত বাড়িয়ে দিলাম, হাতে হাত রেখে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলাম মা। বেশ নাগিনী, বলো ১০০, ২০০, ৭০ নিবার। তুমি যাহা বলিবে মাতা, আমি পালিব শতবার। শোনো নাগিনী, তুমি আমার সঙ্গে ৩০০ অঙ্গীকার করেছো। শোনো নাগিনী, আমার দুঃখের কথা তোমার সামনে আমি বলছি।
একদিন গিয়েছিলাম বহু আশা করে চম্পরনগর চাঁদের কাছে একটি পুষ্প আশায় সে চাঁদ আমায় পুষ্প না দিয়ে আমায় অপমান করে দিয়েছে শিখাই। সেই অপমান পোষণ নেওয়ার জন্য তোমায় ছুটে যেতে হবে সাঁওতালি পর্বতে লোহার বাসন করে দুর্লভ লক্ষিন্দারকে দংশন করার জন্য রাখি। একই আদেশ করলে জননী? এর জন্যই বুঝি তুমি আমার ইত্র সত্য কেন্দ্রে আবদ্ধ করেছিলে? হ্যাঁ নাগরি, কিন্তু জানি থেকে পারি মা, ওই লক্ষিন্দরের অপরাধী কি? সে লক্ষিন্দারের অপরাধ নাই, অপরাধ রয়েছে সে চাঁদের। সাথের? তবে এমন কি তোমার বিচারে মাগো? পুত্র করে অন্যায়, পিতা করে অন্যায়, আর পুত্র পাবে তার সাজা, এ তোমার কেমনই বিচার? শোনো নাগনি, তুমি জানো না নাগনি, আমি একদিন গিয়েছিলাম বহু আশা করে ওই চাঁদের কাছে একটি পুষ্পর আশায় সে চাঁদ আমায় পুষ্প না দিয়ে আমায় অপমান করেছি। তাই যদি হয় মা, সাধারণত মানব হয়ে তোমায় যদি করে অপমান, এই মুহূর্তে কালিয়ানাগিরি কেন করো? এই মুহূর্তে কালিয়ানাগিরি করো আদেশ, অবিলম্বে ছুটে যাবো চম্পকনগরে, চন্দ্রপতিকে করবো আমি গ্রাস। না না নাগনি না, ওই চাঁদকে দংশন করে যে আমি বিশ্বমাঝে বিশ্বপূজিত হতে পারবো না। সাঁওতালি পর্বতে রয়েছে দুর্লভ লক্ষিন্দর ঘুমিয়ে, তাকে তোমাকে দংশন করতে হবে না। কিন্তু তুমি এত জানো না মা, আমি করেছি একাদশীর ব্রত, এই ব্রত পালস না করলে আমি কি করে দংশন করবো লক্ষিন্দরকে জানি? শোনো নাগনি, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তোমার জন্য দুধ কলা নিয়ে আসবো নাকি। নাগিনি দেখো, তোমার জন্য আমি দুধ কলা নিয়ে এসেছি। বেশ মা, আজ মনে বড় আশা ছিল মোর, 7 বর্ষ হইয়া আসিল পরিপূরণ, তাই তো করেছিলাম আমি একাদশীর ব্রত পালন। এই ব্রত হলে আমি মনুষ্যকুলে পাইতাম জনম, কিন্তু হলো না মা, সকল আশা যেন আমার নিরাশা হয়ে গেল। তাই যদি হয় এই মুহূর্তে আমি নিয়ে চলো সেই সাঁওতালি ভুবন। বেশ নাগিনি, এসো তুমি আমার সঙ্গে।